সবাইকে স্বাগতম। আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কিবোর্ডের বিন্যাস পরিবর্তন করতে হয় যাতে উইন্ডোজ ১ চালিত পিসি বা ল্যাপটপে বিশেষ অক্ষর টাইপ করার সমস্যার সমাধান করা যায়। এটি খুব সহজ এবং সাধারণ একটি ভিডিও। প্রথমে আমরা আমাদের সমস্যাটা দেখব, তারপর সেটার সমাধান করব। আমি নোটপ্যাডে যাচ্ছি এবং আমার ভিজুয়াল কিবোর্ড খুলছি। আমি কিছু টাইপ করছি। আমি চিহ্ন টাইপ করছি, কিন্তু এটি আমাকে বিশেষ অক্ষরটি দেখাচ্ছে না। এছাড়াও আমার কোনো বিশেষ অক্ষরই কাজ করছে না এবং আমরা এই সমস্যার সমাধান করব, ঠিক আছে? এটি সত্যিই খুব সহজ এবং সাধারণ একটি ভিডিও। প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে সব বিশেষ অক্ষরগুলো পরিবর্তিত হয়েছে, চিহ্ন, $চিহ্ন, অথবা এখানে আমরা পাউন্ড সাইন বা অন্যান্য বিশেষ অক্ষরও দেখতে পাচ্ছি এবং আমরা এই সমস্যার সমাধান করব। ঠিক আছে, আমি এটা বন্ধ করছি। আমি এটাকে মিনিমাইজ করছি এবং আমি ভাষা ও অঞ্চল সেটিংসে অথবা ভাষা সেটিংসে যেতে চাই। ভাষা সেটিংসে যাওয়ার দুটি উপায় আছে। প্রথম উপায়টি হলো সরাসরি টাস্কবারে যাওয়া। এই জায়গায় টাস্কবারে রাইট ক্লিক করুন। এখানে আমরা আমাদের ভাষার অপশনটি খুঁজে পাই। এই ভাষার অপশনে ক্লিক করুন এবং এখানে আমরা ভাষার পছন্দসমূহ দেখতে পাই, ঠিক আছে? এবং আমরা সরাসরি ভাষার পছন্দসমূহ বা ভাষার অপশনে চলে যাব, ঠিক আছে? আরও একটি দ্বিতীয় উপায় আছে, ঠিক আছে? স্টার্টে ক্লিক করুন। সেটিংস লিখুন। সেটিংসে ক্লিক করুন। সেটিংসে আমরা সময় ও ভাষা খুঁজে পাই। সময় ও ভাষাতে আমরা ভাষা খুঁজে পাই। ভাষায় ক্লিক করুন এবং এখানে আবারও আমরা ভাষার অপশনটি দেখতে পাই, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাষার অপশন হলো যুক্তরাজ্য। আপনার ক্ষেত্রে এটা ভিন্ন হতে পারে। এটা হতে পারে অথবা আমাদের ইন্টারন্যাশনাল কিবোর্ডের থেকে যে কোনো ভিন্ন ভাষা। এখন শুধু একটি ভাষা যোগ করুন, ক্লিক করুন। আমরা সহজভাবে একটি নতুন ভাষা যোগ করি। একটি ভাষা যোগ করুন, ক্লিক করুন এবং আমি এখানে শুধু ইংরেজি লিখি। ইংরেজিতে আমি ইউনাইটেড স্টেটস ইন্টারন্যাশনাল চাই, তাই আমি নিচে স্ক্রল করি এবং ইউনাইটেড স্টেটস খুঁজে পাই। এখানে আমরা ইংরেজি দেখতে পাচ্ছি। সবসময় ইংরেজি ব্যবহার করুন। এখানে ক্লিক করুন, তারপর পরবর্তীতে ক্লিক করুন। কোনো অপশন পরিবর্তন করবেন না। ইনস্টল করুন, ক্লিক করুন। এখন আপনার ভাষা ইনস্টল হচ্ছে। এটি কয়েক মিনিট সময় নিতে পারে, তাই ধৈর্য ধরুন। এখন আমাদের ভাষা ইনস্টল হয়ে গেছে। এখানে ক্লিক করুন এবং উপরের এই অপশনে যান। আপনি যদি এটি মুছে ফেলতে চান, এখানে ক্লিক করুন, তারপর এই মুছুন বাটনে ক্লিক করুন। এখন বন্ধ করুন। এখন আবারও আমি ভিজুয়াল কিবোর্ড খুলছি এবং নোটপ্যাডে যাচ্ছি। এবং এবার আমরা দেখতে পাচ্ছি যে চিহ্ন এবং সব স্পেশাল ক্যারেক্টার আমাদের স্ক্রিনে, আমাদের কিবোর্ডে দেখা যাচ্ছে, ঠিক আছে? আমি শুধু শিফট এবং ২ নম্বর বাটনে চাপ দিচ্ছি এবং সব বাটন ঠিকভাবে কাজ করছে। তাহলে বন্ধুরা, এইভাবেই সবচেয়ে সহজে কিবোর্ডের লেআউট পরিবর্তন করে আমাদের সমস্যার সমাধান করা যায়। তাহলে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।